আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ কোচিং বিএমএ অনলাইন ক্লাসের পাঠ উপস্থাপনায় সবাইকে স্বাগতম। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের টপিক হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ। তোমাদের টেক্সট বইয়ের 15 পৃষ্ঠাতে উদাহরণ 6 দেখো। 2.5 গুণ 4.3 পৌনঃপুনিক 5 গুণ 1.2 পৌনঃপুনিক 34 সমান কত? এই প্রশ্ন দ্বারা বোঝা গেল যে এই তিনটি ভগ্নাংশকে গুণ করতে হবে। এখন এই তিনটি ভগ্নাংশের মধ্যে এই 2.5 এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আর এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, এটাও আবৃত দশমিক ভগ্নাংশ। এখন এই তিনটি দশমিক ভগ্নাংশকে আমরা গুণ করব। প্রথমে আমরা এই তিনটি দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে দেখো, আমি অঙ্কটা শুরু করি। এই যে শুরু করলাম। প্রথম ভগ্নাংশটা হচ্ছে 2.5, এটা আমি লিখলাম 2.5। এটাকে আমরা প্রথমে কি করতে হবে? এই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এটা যেহেতু সসীম দশমিক ভগ্নাংশ, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে প্রথমে একটা ভাগের দাগ দিতে হবে। এই ভাগ দাগের উপরে দশমিক বিন্দু উঠিয়ে দিলে যে সংখ্যাটা হয় ওই সংখ্যাটা লিখতে হবে। দশমিক বিন্দু উঠিয়ে দিলে সংখ্যাটা হয় 25, তাহলে 25 লিখতে হবে। তারপর আসো ভাগদাগের নিচে দশমিক বিন্দুর পরিবর্তে নিচে একটা 1 লিখতে হবে। দশমিক বিন্দুর ডান দিকে যত অঙ্ক ততটা শূন্য দিতে হবে। তাইলে হইল কত সংখ্যাটা? 10/25, অথবা এটাকে অন্যভাবে পড়া যায় 25/10, 25/10 এভাবেও পড়া যায়, অথবা 10/25। এখন এই 10/25 এই ভগ্নাংশে লব ও হরের মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক থাকে, ওই সাধারণ উৎপাদকটা আমরা বর্জন করব। এখন লব হচ্ছে 25, হর হচ্ছে 10। এখন এই 25 এবং 10-এর মধ্যে সাধারণ উৎপাদক আমরা কত পাই? 5, অর্থাৎ 5 দ্বারা 25 বিভাজ্য, 5 দ্বারা 10ও বিভাজ্য। তাহলে এই 5 হচ্ছে লব ও হরের সাধারণ উৎপাদক। যদি কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে সাধারণ উৎপাদক থাকে, তাহলে ওই সাধারণ উৎপাদকগুলোকে বর্জন করে নিতে হয়, বর্জন করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিতে হয়। নিলে কি পাওয়া যায়? ওই প্রদত্ত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ পাওয়া যায়। এখন আমরা লব 25 এবং হর 10-এর সাধারণ উৎপাদক বর্জন করব। তো বর্জন করলে আমি সহজভাবে দেখাই। এই 25কে এভাবে লেখা যায় 5 × 5, আর নিচের 10কে লেখা যায় 5 × 2। হ্যাঁ, তাহলে এখন লব ও হর থেকে সাধারণ উৎপাদক এই যে 5 বর্জন করো, তাহলে থাকে কত? 2/5, অথবা এটাকে অন্যভাবে পড়তে গেলে পড়া যায় 5/2। এখন লবে 5, হরে 2। এখন এই 5 এবং 2 এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই। তাহলে এটাই হচ্ছে এই প্রদত্ত এই দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে? এখন আমরা আবার এই 2 দ্বারা 5কে ভাগ দিব না, দিলে তো আবার এই দশমিক ভগ্নাংশ আইসা পড়বে। এটাকে আমরা এই পর্যন্তই রাখবো, সাধারণ ভগ্নাংশ এটা। তারপর আসো দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে 4.3 পৌনঃপুনিক 5। এখন এটাকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিব। তো প্রথমে একটা ভাগের একটা দাগ রেখা টানতে হবে। এই ভাগ দাগের এই উপরে কোন সংখ্যাটা হবে সেটা হচ্ছে এই যে দশমিক বিন্দু এবং
পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিলে যে সংখ্যাটা হয় ওই সংখ্যার অঙ্কগুলো হয় 435, সংখ্যাটা হয় 435। তাহলে আমি অঙ্কগুলোই বলি 435, তারপরে একটা সূত্রের মাইনাস চিহ্ন দিতে হবে। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার নিয়ম হচ্ছে প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক বিন্দু উঠিয়ে দিলে যে সংখ্যাটা হয় ওই সংখ্যাটা প্রথমে উপরে লিখতে হবে, তারপরে বিয়োগ চিহ্ন দিতে হবে। এবার বিয়োগ চিহ্নের পরে কত লিখতে হবে এখানে এটা আমি এখন বলে দিচ্ছি। এই যে দেখো, আবৃত অঙ্ক হচ্ছে এখানে 5, এখানে আবৃত অংশটা বাদ দিয়ে বাম দিকের যে অনাবৃত অংশটা থাকে, আবৃত অঙ্কগুলো বাদ দিয়ে বাম দিকে যতটা অনাবৃত অঙ্ক থাকে, হ্যাঁ, এই অনাবৃত অংশ যতটা থাকে অনাবৃত অংশটা এখানে লিখতে হবে। কত? 43। তারপর এই ভাগদাগের উপরে লেখা এখন শেষ, তারপরে ভাগদাগের নিচে দেখো আবৃত অঙ্ক যতটা, এখানে আবৃত অঙ্ক একটা, এর জন্য প্রথমে একটা 9 লিখতে হবে। তারপর দশমিক বিন্দুর ডান দিকে যতটা অনাবৃত এতটা শূন্য দিতে হবে। দেখো দশমিক বিন্দুর ডান দিকে এই যে 3 অঙ্কটা অনাবৃত, তাহলে 3 একটা অঙ্ক, এই জন্য একটা শূন্য। এখন আমরা এই ভগ্নাংশটাকে হিসাব করব, হিসাব করে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো এই 435 থেকে আমরা 43 বিয়োগ করব। বিয়োগ করলে লবে থাকে কত? 392। অথবা এইভাবে বিয়োগ করতে পারি, 3 আছে 5 হইব, 2 এলে হাতে কিছু নাই, 4 আছে 13 হবে, 9 হইলে হাতে আছে 1 আছে 4 হইব, 3 হইলে 392। আর নিচে কত? 90। এখন 90 ভাগে 392 অথবা 392/90 এভাবে পড়া যায়। এখন এই লব এবং হরের মধ্যে এই কোন উৎপাদকটা কমন সেটা বড় সংখ্যা হইলে বলা মুশকিল। হ্যাঁ, এগুলোর আবার নিয়ম আছে। তা তোমাদেরকে আমি একটা সহজ পদ্ধতি বলে দিই। এখন এই ভগ্নাংশটার লব হরের মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক থাকে, হ্যাঁ, সাধারণ উৎপাদকটা তোমরা মনে করো জানো না, তো না জানলে যারা জান না তাদের জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে এটা কিন্তু আমরা এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। যদি লব হরের মধ্যে সাধারণ উৎপাদক থাকে ওই উৎপাদকগুলোকে আমরা বর্জন করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি পাওয়া যাবে? প্রদত্ত ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশটি পাওয়া যাবে। এখন আমি ক্যালকুলেটরের সাহায্যে সহজে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। দেখো, প্রথমে উপরে 392 লিখবে প্রথমে। তো দেখো আমি এখানে প্রথমে লিখতে হবে কত? উপরের সংখ্যাটা প্রথমে লিখতে হবে ভাগের বেলায় 392, 392, তারপরে ভাগ 90, এই যে 90, তারপরে রেজাল্টটা হবে কত? এই দেখো, দেখো 4.3555। এখন এটাকে তো দশমিক ভগ্নাংশ হয়ে গেল ফলটা, কিন্তু আমাকে তো দশমিক ভগ্নাংশ হলে চলবে না, আমি তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই জন্য তোমরা করবা কি, ক্যালকুলেটরের একটা ওই যে দেখো একটা শিফট একটা বোতাম আছে, এই যে এই বোতামটা, এই যে দেখো শিফট, এই শিফট বোতামে প্রথমে প্রেস করতে হবে। শিফট বোতামে প্রেস করলাম, তারপর এই শিফটে প্রেস করার পরে এই বোতামটাতে প্রেস করতে হবে। এই যে দেখো এই বোতামটা এখানে এ আর সাথে লেখা আছে B/C। নিচে দেখো এই এই যে নিচে দিয়ে দেখো হলুদ কালারের এই লেখাটা দেখো
d/c। তো শিফটে প্রেস করার পরে আমি যদি এই এই বোতাম প্রান্তে প্রেস করি, তাহলে দেখো কি আসছে, এই এই যে 90/392, এটার লব এবং হর থেকে সাধারণ উৎপাদক বর্জন করলে যে ভগ্নাংশটা হয় সেটা হচ্ছে ওই যে দেখো 45/196। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি কত, 45/196। এখন এই 45/196 এর লব হর থেকে আর কোনো সাধারণ উৎপাদক বর্জন করার মতো নেই। এটাই হচ্ছে এই ভগ্নাংশটাই হচ্ছে, এই যে দেখো এই ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। তারপর আসো ওই যে শেষের যে ভগ্নাংশটা 1.2 পৌনঃপুনিক 34, এটাকেও আমরা এখানে লিখে নিই। 1.2 পৌনঃপুনিক 34। তো এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে প্রথমে আমরা কি করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিব। তা একটা ভাগের দাগ দিতে হবে। এই ভাগ দাগের উপরে এখানে প্রথমে কি লিখব, দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ডটগুলো প্রথমে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলে যে সংখ্যাটা হয় ওই সংখ্যাটা এখানে লিখতে হবে। তো দশমিক এবং পৌনঃপুনিক বিন্দুগুলো উঠিয়ে দিলে সংখ্যাটা হয় 1234। 1234-এর অঙ্কগুলো হচ্ছে 1, 2, 3, 4। আমি অঙ্কগুলো বললাম। তারপরে সূত্রের বিয়োগ চিহ্ন দিতে হবে। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে এইভাবে, এখানে একটা বিয়োগ চিহ্ন দিতে হবে। এবারে বিয়োগ চিহ্ন দেওয়ার পরে, বিয়োগ চিহ্নের পরে কোন সংখ্যাটা হবে সেটা আমি বলে দিচ্ছি। আবৃত অঙ্কগুলো বাদ দিলে বাম দিকে যে অনাবৃত অঙ্কগুলো থাকে, বাম দিকে কত থাকে অনাবৃত, আবৃত অঙ্কগুলো বাদ দিলে বাম দিকের অঙ্ক 1, 2, 1, 2 এখানে লিখতে হবে। এই ভাগদাগের উপরে লেখা শেষ। এবার আসো ভাগদাগের নিচে। ভাগদাগের নিচে হবে, দেখো আবৃত অঙ্ক এখানে কয়টা, 2টা আবৃত অঙ্ক। এই যে 3 আবৃত অঙ্ক, 4 আবৃত অঙ্ক। এই যতটা আবৃত অঙ্ক এতটা নয় লিখতে হবে। এই লিখলাম 2টা আবৃত অঙ্ক, এই জন্য 2টা নয়। তারপর আসো দশমিক বিন্দুর ডান দিকে অনাবৃত অঙ্ক কয়টা, একটা। এই দশমিক বিন্দুর ডান দিকের অনাবৃতের অঙ্কের জন্য এখানে 0 হবে। এখানে অনাবৃত দশমিক বিন্দুর ডান দিকে একটা অঙ্ক অনাবৃত, এই জন্য একটা 0। দশমিক বিন্দুর বাম দিকের কোনো অনাবৃত অঙ্কের জন্য 0 হবে না। দশমিক বিন্দুর ডান দিকের অনাবৃত অঙ্কের জন্য 0 হবে। তাহলে দশমিক বিন্দুর ডান দিকে একটা অঙ্ক অনাবৃত, এই জন্য একটা 0। এই হলো নিয়ম। এখন আমরা এটাকে আমরা হিসাব করব। হিসাব করলে দেখো কত হয়, 1234 থেকে 12 বিয়োগ দিলে হয় 1222। 1222 আর নিচে কত, 990। এখন এই 990/1222, এখন এই ভগ্নাংশের লব হরের মধ্যে সাধারণ উৎপাদক থাকতেও পারে। হ্যাঁ, এখন থাকলে উৎপাদকটা কত হয়তোবা তোমরা নাও জানতে পারো। আর এর জন্য তোমাদেরকে সহজভাবে করার জন্য ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারো। তোমরা কিভাবে ব্যবহার করবে, প্রথমে 1222 লিখবে, উপরের সংখ্যাটা আগে লিখতে হবে। দেখো আমি লিখি 1222, তারপর 1222, তারপর ভাগ চিহ্নে দিতে হবে ভাগ, তারপর কত লিখতে হবে 990। এই যে
90। তারপর সমান চিহ্ন দিলে ফলাফলটা আসবে। কত আসলো? 1.233434 এভাবে আসছে। হ্যাঁ, তো তো এইভাবে দশমিক দিলে তো আবার আগের সংখ্যাটা এসে পড়লো। তাহলে এইভাবে তো আর সাধারণ ভগ্নাংশ হয় না। সাধারণ ভগ্নাংশ নিতে গেলে প্রথমে দেখো, এই যে তোমাদের ক্যালকুলেটর একটা শিফট বাটন আছে, প্রথমে শিফটে টিপতে হবে, এই যে শিফট। তারপরে শিফটে প্রেস করার পরে তোমরা ওই যে এখানে একটা বাটন দেখো, এই যে এই বাটনটাতে প্রেস করতে হবে। করলে এই যে করলাম, হ্যাঁ, করার পরে এই যে সংখ্যাটা দেখছো, এই আমার কলমের দিকে তোমরা দেখো 990/1222। এখন লব ও হর থেকে সাধারণ উৎপাদক কাটাকাটি করার পরে যে ভগ্নাংশটা থাকে সেই ভগ্নাংশটা হচ্ছে এই যে এটা 495/611, অর্থাৎ এই 611 হবে ভাগদাগের উপরে। হ্যাঁ, তা দেখো ঠিক আছে, তা আমি এটা এখানে লিখে দিচ্ছি সমান দিয়ে। কত নিচে হবে? নিচে হবে 495 আর উপরে হবে 611। এই হলো কি প্রদত্ত ভগ্নাংশগুলোর সাধারণ ভগ্নাংশ। এখন আমরা যেহেতু এই তিনটা ভগ্নাংশকে গুণ করব, তাহলে এখন আমরা লিখি সুতরাং দিয়ে ওই ভগ্নাংশগুলো লিখে নিই যেগুলো গুণ করতে বলা হয়েছে। প্রথমটা কত? 2.5, তারপরে গুণ 4.3 তারপরে গুণ 1.2 লিখলাম। এখন সমান চিহ্ন আমি এখানেও দিতে পারি আর এখানেও দেওয়া যায়। এখানে দিলে সংখ্যাগুলো সবগুলো ভগ্নাংশ জায়গা হবে না, এই জন্য সমানটা আমি এখানেই দিই। তাহলে এই যে 2.5 এটার সাধারণ ভগ্নাংশটা আমরা কত পাইছিলাম? এই যে দেখো, এই যে এইটা পাইছিলাম 5/2। তাহলে এটা লিখি 5/2 অথবা 2/5। তারপরে এই ভগ্নাংশটার সাধারণ ভগ্নাংশ আমরা পাইছিলাম কত? এই যে এটা 45/196 অথবা 196/45। 196/45, তারপরে গুণ চিহ্ন, তারপর 1.2 এই ভগ্নাংশটার সাধারণ ভগ্নাংশ পাইছিলাম আমরা কত? এই যে এটা 495/611। এখন এই ভগ্নাংশগুলোকে আমরা গুণ করব। তো কতগুলো ভগ্নাংশ গুণের নিয়ম হচ্ছে লবের সাথে লবগুলো গুণ করতে হবে, গুণ দিয়ে লবে লিখতে হবে, আর হরগুলো গুণ দিয়ে হরে লিখতে হবে। তাহলে একটা রেখা টানতে হবে। হ্যাঁ, তাহলে এই যে লবগুলো হচ্ছে 5, 196, 611, এগুলো আমরা গুণ দেব। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে আমি গুণ দেই 5 ইন্টু, দেখো তোমরা, আচ্ছা আমি এখানে গুণটা করে দিই 5 ইন্টু 196 ইন্টু 611 গুণফলটা হচ্ছে দেখো তোমরা 598, অর্থাৎ 59,000,
সহস্র অযুত লক্ষ 5,98,780। হ্যাঁ, আমি গুণফলটা এখানে লিখি। 5, 9, 8, তারপরে 7, 8, 0। তারপরে আমি নিচের গুণটা নিচের এই হরগুলোর গুণ করে আমি আবার এখানে লিখব। তাহলে 45 দ্বিগুণে 90 ইন্টু 495, 495 কত হইল? 44,550। হ্যাঁ, দেখো এই 44,550। হ্যাঁ, এখন এই যে উপরের লব হচ্ছে 5,98,780 আর নিচে হচ্ছে 44,550। এখন উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট। এখন আমরা ভাগ দিব, ভাগ দিয়ে আমরা দশমিক ভগ্নাংশে আবার প্রকাশ করব। দশমিক ভগ্নাংশে প্রকাশ করব কেন? আমাদের প্রদত্ত ভগ্নাংশগুলো ছিল দশমিক ভগ্নাংশ। এখন এটা ক্যালকুলেটর দিয়ে আমি ভাগ দিয়ে দিই। ভাগ দিলে প্রথমে উপরের তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ দিলে প্রথমে ক্যালকুলেটরের উপরের সংখ্যাটা লিখতে হবে। তো দেখো আমি লিখে নেই। ফাইভ 98780, তারপরে ভাগ 44,550, 550। ফলটা কত? হ্যাঁ, দেখো রেজাল্টটা হচ্ছে এটা। হ্যাঁ, 13.4406। আমি এটা লিখে নিই। ফলাফলটা আমি এখানে লিখে দেই। 13.44062851 তারপরে আরও অঙ্ক এভাবে আরও আছে। তো এই যে দেখো দশমিক বিন্দুর ডান দিকে যে অঙ্কগুলো আসছে, এই অঙ্কগুলোর মধ্যে এক বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে আসতেছে না। হ্যাঁ, কোনো পৌনঃপুনিক অঙ্ক নাই। এই কারণে এই ভগ্নাংশটা একটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, আর এটাই হচ্ছে আমাদের ফলাফল। তাহলে আমরা এখানে লিখে দেই নির্ণেয় গুণফল। সুতরাং নির্ণেয় গুণফল সমান কত? 13.440628, তারপরে ডট ডট। ঠিক আছে, এই হলো আমাদের উদাহরণ 16 নম্বরের অঙ্ক শেষ এখানে। তারপর তোমাদের এর জন্য কাজ দেওয়া হয়েছে। দেখো তোমাদের 15 পৃষ্ঠাতে একটা কাজ দেওয়া আছে একটা বক্সের ভিতরে। দেখো এই যে দেখো তোমরা তোমাদের কাজ দেওয়া আছে। এই যে দেখো কাজ 1.1 পৌনঃপুনিক 3কে 2.6 দ্বারা গুণ করো। তারপরে খ একটা কাজ দেওয়া আছে, ক্ষয়ে 3টা ভগ্নাংশ আছে, এগুলো গুণ করতে বলা হয়েছে। এই যে দেখো
0.2 গুণ 1.2 গুণ 0.0.81, এগুলো গুণ করতে হবে। তাহলে হ্যাঁ, তাহলে আমরা এখানে এই কাজের কয়ের অঙ্কটা আমি করে দিচ্ছি, তোমরা এখন দেখো। তাহলে কয়ের মাঝে যে দুটি ভগ্নাংশকে গুণ করতে হবে, একটা হচ্ছে 1.1.3, এটাকে গুণ করব 2.6 দ্বারা। তাহলে এটাকে প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এটাকেও প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে প্রকাশ করে নেই। কাজ ক, তো প্রথম যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা লিখি 1.1/3। এখন এটাকে আমরা কি করব, সাধারণ ভগ্নাংশে প্রথমে প্রকাশ করে নিতে হবে। তাহলে দেখো প্রথমে একটা ভাগের রেখা টানতে হবে। এখন দশমিক এবং পৌনঃপুনিক ডট উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিলে সংখ্যাটা হয় 113, অর্থাৎ অঙ্কগুলো হয় 113। তারপরে সূত্রের বিয়োগ চিহ্ন দিতে হবে। এই বিয়োগ চিহ্নের পরে কত লিখতে হবে সেটা বলে দিচ্ছি। এই যে আবৃত অঙ্ক 3, এই আবৃত অংশটা বাদে বাম দিকের যে অনাবৃত অংশটা থাকে, তো বাম দিকের অনাবৃত অঙ্কগুলো হচ্ছে A1 এই বাম দিকের অনাবৃত অঙ্কগুলো দ্বারা যে সংখ্যাটা হয় ওই সংখ্যাটা লিখতে হবে। এই গেল এই ভাগদাগের উপরের হিসাব। এবার আসো ভাগদাগের নিচের হিসাব। এখানে আবৃত অঙ্ক যতটা, আবৃত অঙ্ক দেখা যায় একটা, এই জন্য একটা 9 হবে। দশমিক বিন্দুর ডান দিকে আবার দেখো, দশমিক বিন্দুর ডান দিকে যতটা অনাবৃত অঙ্ক এখানে একটা, এক দশমিক বিন্দুর ডান দিকে যতটা অনাবৃত অঙ্ক এতটা শূন্য দিতে হবে। এই হলো ভাগদাগের নিচের হিসাব। এখন আমরা এই সংখ্যাটাকে হিসাব করব। তো 113 থেকে 11 বিয়োগ দিই, তো 3 1 আছে 3 হবে, 2 হলে হাতে কিছু নাই, একের থেকে 1 বিয়োগ করলে 0, তারপরে 102, আর নিচে কত 90। এখন আমরা পাইলাম 90 ভাগের 102 অথবা 102/90। এখন আমরা এই ভগ্নাংশটার লব হরের মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক থাকে তাহলে এগুলো আমরা বর্জন করব। তো তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করো তাহলে সহজ হবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে এই ক্যালকুলেটরে প্রথমে উপরের সংখ্যাটা 102 আমি লিখি। দেখো 102, তারপরে ভাগ কত 90, 90, তারপরে সমান দেওয়ার পরে ফলাফলটা আসলো কত, এই যে 1.1333। এখন দশমিক দিয়ে দিলে, দশমিকে তো আর নেওয়া যাবে না, এটাকে তো আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে তোমাদের নিয়মটা কি দেখো, এই যে শিফট একটা বাটন আছে, এই শিফট বাটনে প্রথমে প্রেস করতে হবে, তারপরে শিফটের পরে এই যে দেখো এই বাটনটা, এই যে এটাতে প্রেস করতে হবে। প্রেস করলাম, প্রেস করার পরে কত পেলাম, এই যে দেখো, এই যে এটা 15 ভাগের 17, এই 17 সংখ্যাটা উপরে হবে। দেখো, অর্থাৎ এখন সমান দিয়ে এখানে লিখি, দেখো কত, এই 17 সংখ্যাটা হবে উপরে আর নিচে হবে 15। ঠিক আছে, এই হলো এই প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ এটা। তারপর আবার
আরেকটা ভগ্নাংশ, যে ভগ্নাংশটা দিয়ে গুণ করব ওই ভগ্নাংশটা হচ্ছে 2.6। তো 2.6 লিখলাম। এখন এটাকে আমরা এই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখন এটা দাগ দিতে হবে। এখন এই ভগ্নাংশটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে দশমিক উঠাই দিতে হয়, উঠাই দেওয়ার যে সংখ্যাটা হয় এটা এই ভাগদাগের উপর লিখতে হয়, উঠাই দিলে হবে 26। এবার দশমিক বিন্দুর পরিবর্তে নিচে একটা 1 লিখতে হবে। তারপর দশমিক বিন্দুর ডান দিকে যতটা অঙ্ক এতটা শূন্য দিতে হবে। তাহলে দশমিক বিন্দুর ডান দিকে একটা অঙ্ক, এর জন্য একটা শূন্য। তাহলে সংখ্যাটা হলো এখন 10/26। এখন আমরা 10/26, তাহলে লবে হলো 26, হরে 10। এখন লব ও হরের মধ্যে আমরা সাধারণ উৎপাদক কত এটা আমরা সহজে বলতে পারি, কিন্তু বড় বড় সংখ্যা হলে আমরা সহজে বলতে পারি না। তখন আমরা ক্যালকুলেটরের সহায়তা নিতে হয়, নিলে অঙ্ক করতে সুবিধা হয়। এখন এটা আমাদের ক্যালকুলেটর লাগবে না, এটা আমরা নিজে মুখস্থই পারি। 26 এবং 10-এর মধ্যে সাধারণ উৎপাদক 2, অর্থাৎ 2 দ্বারা 26 নিঃশেষে বিভাজ্য। 2 দ্বারা ভাগ দিলে 26 হয় 13, 13 2 26, আর 2 দ্বারা 10কে ভাগ দিলে হয় 5। এই যে এটা, এই যে 5/13। এখন দেখো এই যে উপরের লব এবং হরের মধ্যে আর কোনো সাধারণ উৎপাদক নাই, তাহলে এটাই হচ্ছে আমাদের ওই যে 2.6-এর সাধারণ ভগ্নাংশ। এখন আমরা যেহেতু গুণ করব, তাহলে ওই যে প্রথম ভগ্নাংশটা আবার লিখি, সুতরাং লিখি। সুতরাং 1.1 গুণ 2.6 সমান। এখন 1.1 এর সাধারণ ভগ্নাংশটা পাইছিলাম কত? ওই যে দেখো 17/15, 17/15, তারপরে গুণ, তারপর 2.6-এর সাধারণ ভগ্নাংশ পাইছিলাম কত? 13/5। এই যে 13/5, অথবা অন্যভাবে পড়লে 5/13। এখন এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। এখন ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার নিয়ম কি? এই সবগুলো লব গুণ দিয়ে এই লবে লিখতে হবে। হ্যাঁ, তো 17 13 গুণ দিয়ে এখানে আমরা এই ভাগদাগের উপর লিখব, তারপরে আর এই 5 এবং 15 গুণ দিয়ে ভাগদাগের নিচে লিখব। অর্থাৎ লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। তাহলে দেখো এই যে 17 এবং 13 আমি গুণ দিই, গুণ দিলে 17 গুণ এই যে 13, 221। উপরে হয় কত? 221, আর 5 15 75। হ্যাঁ, এখন 75/221। এখন 221 কে আমরা 75 দিয়ে ভাগ দিয়ে দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো, কারণ আমাদের প্রদত্ত ভগ্নাংশগুলো ছিল দশমিক। এখন আমরা 75 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে এই 221-কে 75 দিয়ে ভাগ দিব, ভাগ 75। হ্যাঁ, ফলাফলটা হয়, দেখো কত হয়। এই যে এই ফলাফলটা আসছে, যে দেখো 2.94666। আমি এখানে লিখি, তোমরা দেখো এটা এরকম আসছে 2.94, তারপর আসছে শুধু 6 আসতেছে এইভাবে। হ্যাঁ, তো এখানে ফলটার দিকে লক্ষ্য করো। দশমিক বিন্দুর ডান দিকে এই যে 9 এবং 4 এই দুটির অঙ্কের পরে যে 6 অঙ্কটি বারবার আসে, পর্যায়ক্রমে আসে, অর্থাৎ এই 6 এই অঙ্কটা হচ্ছে আবৃত অঙ্ক। তাহলে আমরা এইভাবে 6 বারবার না লিখে
আমরা এটাকে সহজে সংক্ষেপে লিখব কীভাবে, 2.94। এই বারবার 6 না লিখে 6 অঙ্কটা একবার লিখে তার উপর একটা পৌনঃপুনিক ডট দিয়ে দেবো। এটি হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। তাহলে আমি লিখে নিই, সুতরাং নির্ণেয় গুণফল সমান 2.94 পৌনঃপুনিক 6। তারপর আসো কাজ খ। কাজ খয়ে কি আছে, এই দশমিক পৌনঃপুনিক 2 ইন্টু 1.12 ইন্টু 0.0 পৌনঃপুনিক 81, এই তিনটা ভগ্নাংশ গুণ করতে বলা হয়েছে। এই তিনটা ভগ্নাংশকে প্রথমে আমরা কি করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আসো প্রথমে আমরা আমরা অঙ্কটা করা শুরু করি। শুরু করলাম। তাহলে প্রথমে কত আছে, 0.15 এটাকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। প্রথমে একটা ভাগের দাগ দিতে হবে। এখন দেখো এটা কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার এক নিয়ম, আর সসীম দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার আরেকটা নিয়ম। এখন এটা আবৃত দশমিক ভগ্নাংশ, কারণ কি দেখো দশমিক বিন্দুর ডান দিকে আবৃত অঙ্ক আছে, এই জন্য এটা আবৃত দশমিক ভগ্নাংশ। এখন প্রথমে কি করতে হবে, এই দশমিক এবং আবৃত দশমিক এবং এই যে পৌনঃপুনিক ডট উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলে যে সংখ্যাটা হয় ওই সংখ্যাটা প্রথমে এই ভাগদাগের উপরে লিখতে হবে। তাহলে কত হয়, উঠিয়ে দিলে ডটগুলো উঠিয়ে দিলে হয় 2। তারপর সূত্রের বিয়োগ চিহ্ন দিতে হবে। এই বিয়োগ চিহ্নের পরে এই আবৃত অঙ্ক বাদে বাম দিকের যে অনাবৃত অংশটা থাকে, তো বাম দিকের যে অনাবৃত অঙ্ক থাকে কত, এখানে 0 লিখতে হবে। এবার আসো এই ভাগদাগের উপরে লেখা শেষ। এখন আসো ভাগদাগের নিচে দশমিক বিন্দুর ডান দিকে যতটা আবৃত অঙ্ক এতটা 9 লিখতে হবে। তাহলে একটা আবৃত অঙ্ক আছে, এই জন্য একটা 9। দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নাই। যদি অনাবৃত অঙ্ক থাকতো, যতটা অনাবৃত অঙ্ক থাকতো এতটা 0 লিখতে হতো। এখানে দশমিক বিন্দুর ডান দিকে যেহেতু কোনো অনাবৃত অঙ্ক নাই, এই জন্য এখানে 0 হবে না। এই হলো আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশের নিয়ম। এখন আসো এটাকে আমরা হিসাব করি। 2 থেকে 0 বিয়োগ করলে তো ওই 2 থাকে, আর নিচে 9। তো এই হলো 9/2। এখন লব হরের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, বর্জন করার মতো কোনো সাধারণ উৎপাদক নাই। এই জন্য এটা এভাবেই থাকবে। তো একটু কথা, আচ্ছা, এই যে বলছিলাম যে এটা কি আবৃত দশমিক ভগ্নাংশ। আর যদি সসীম দশমিক ভগ্নাংশ হইতো, যেমন তোমরা এখানে দেখো, ধরো 1.2 এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। এটার মধ্যে দেখো দশমিক বিন্দুর ডান দিকে কোনো আবৃত অঙ্ক নেই, তখন এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কিভাবে করব, একটা সমান চিহ্ন দিয়ে একটা দাগ টানতে হবে। ভাগের দাগ, এই দাগের উপরে কি লিখতে হবে, দশমিকটা উঠাই দিতে হবে। উঠাই দিলে কত হবে, সংখ্যাটা হবে 12। আর দশমিক এই ভাগ দাগের নিচে আবার কি হবে, দশমিকের পরিবর্তে একটা 1 লিখতে হবে। এবার দশমিক বিন্দুর ডান দিকে যতটা অঙ্ক এতটা 0 লিখতে হবে। এই হলো এই সসীম দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশের নিয়ম। এখন এই আর কি। তারপর দেখো আমাদের মূল কাজে আসি। তারপর পরের ভগ্নাংশটা হচ্ছে 1.1512। এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। প্রথমে একটা ভাগের দাগ দিতে হবে। এই যে দশমিক এবং আবৃত বিন্দুগুলো উঠিয়ে দিতে হবে।
উঠিয়ে দিলে যেই সংখ্যাটা হয় এটা প্রথমে এখানে উপরে লিখতে হবে, কত? 112। তারপরে সূত্রের বিয়োগ চিহ্ন দিতে হবে। বিয়োগ চিহ্নের পরে কত লিখতে হবে? এই আবৃত অঙ্কটা বাদে, আবৃত অঙ্কগুলো বাদে বাম দিকের যে অনাবৃত অঙ্কগুলো থাকে ওই অঙ্কগুলো এখানে লিখতে হবে। তাহলে আবৃত অঙ্ক 1 2, তাহলে আবৃত অঙ্ক 1 2 বাদে বাম দিকে অনাবৃত অঙ্ক হচ্ছে এই যে 1, এটা লিখতে হবে। তারপরে এই ভাগদাগের উপরে লেখা শেষ। এবার আসো ভাগদাগের নিচে যতটা আবৃত অঙ্ক, এখানে আবৃত অঙ্ক 2টা, এই জন্য 2টা 9 লিখতে হবে প্রথমে। দশমিক বিন্দুর ডান দিকে যদি অনাবৃত অঙ্ক থাকতো, যতটা অনাবৃত অঙ্ক থাকতো এতটা শূন্য লিখতে হতো। এখন দেখো দশমিক বিন্দুর ডান দিকে কোনো অনাবৃত অঙ্ক নেই, এই জন্য এখানে শূন্য হবে না। তাহলে কাজ শেষ। এখন আমরা এটাকে হিসাব করব। দেখো 112 থেকে 1 বিয়োগ দিলে হয় 111, আর নিচে কত? 99। এখন এই 99 ভাগের 111, এখন লব হচ্ছে 111, হর হচ্ছে 99। এখন এই লব হরের মধ্যে সাধারণ উৎপাদক কত? সাধারণ উৎপাদক থাকতেও পারে, তোমাদের মধ্যে কেউ আবার এটা সাধারণ উৎপাদকগুলো বের করতে নাও পারো। হ্যাঁ, তখন কি করবা? ক্যালকুলেটরের সাহায্যে এটা সহজে করা যায়। মানে লব হর থেকে সাধারণ উৎপাদকগুলো বর্জন করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করলে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো আমি প্রথমে উপরের যে 111 এটা ক্যালকুলেটর প্রথমে লিখতে হবে। তো দেখো 111 আমি লিখে নেই, যে 111, তারপরে ভাগ দিতে হবে কত দিয়ে? এই যে 99 দিয়ে। তাহলে ভাগ 99, তারপরে সমান চিহ্ন টিপ দিলে ফলাফলটা আসবে দশমিকে। দেখো ফলাফলটা আসছে কিসে? 1.1212, ওই যে আবার। তো এইভাবে দশমিকে তো ফলাফল দিলে হবে না। আমরা তো এটাকে, এই যে দেখো আমাদের মূল ভগ্নাংশটাই তো ছিল দশমিক ভগ্নাংশ। এখন আমরা এই ভগ্নাংশের লবহর থেকে সাধারণ উৎপাদক বর্জন করব। বর্জন করলে উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যাটাতে ভাগ দিলাম, ভাগ দেওয়াতে ক্যালকুলেটরে দেখো ভাগফলটা এত আসছে। এখন এটাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব? লবহর থেকে এই সাধারণ উৎপাদকগুলো বর্জন করে। তো কি করবা তোমরা? দেখো এখানে একটা আছে, ক্যালকুলেটর একটা শিফট নামে একটা বাটন আছে, এই যে দেখো প্রথমে শিফট বাটনে প্রেস করতে হবে। তো করলাম। তারপর দেখো এখানে একটা বাটন আছে, এই যে এই বাটনটাতে প্রেস করতে হবে। হ্যাঁ, তো প্রেস করলাম। তো করাতে দেখো কত আসছে ফলাফলটা। এই যে দেখো ক্যালকুলেটরের নিচে আসছে 33, উপরে 37। তাহলে এখানে দেখো আমি লিখে দিই সমান 33 ভাগের কত? 37। হ্যাঁ, তো দেখো এই হলো কি এই প্রদত্ত ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। তো লব হর থেকে সাধারণ উৎপাদক বর্জন করার একটা সহজ পদ্ধতি তোমাদেরকে এই ক্যালকুলেটরের সাহায্যে দেখিয়ে দিলাম। তারপর আসো, হ্যাঁ, তারপর আসো এরপরের যে ভগ্নাংশটা কত? 0.0.81। এই যে দেখো এখানে একটা সমান চিহ্ন দিতে হবে, তারপর একটা ভাগের দাগ টানতে হবে। তো এটা তো আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। প্রথমে দশমিক এবং আবৃত ডটগুলো উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলে যে সংখ্যাটা হয় এই সংখ্যাটা প্রথমে লিখতে হবে। উঠিয়ে দিলে সংখ্যাটা হয় 81। বাম দিকে যে 2টা শূন্য, এগুলোর কোনো ভ্যালু নাই, এই জন্য আমি আর লিখলাম না। তারপর একটা সূত্রের বিয়োগ চিহ্ন দিতে হবে। বিয়োগ চিহ্ন দেওয়ার পরে বিয়োগ চিহ্নের পরে কত লিখতে হবে সেটা বলে দিচ্ছি। আবৃত অঙ্কগুলো বাদে, অর্থাৎ আবৃত অংশ বাদে বাম দিকের যে অনাবৃত অংশ এটা লিখতে হয়। বাম দিকের অনাবৃত অঙ্কগুলো হচ্ছে 0 0, তাহলে আমি 0ই লিখলাম। তাহলে ভাগদাগের উপরে লেখা শেষ। এবার আসো ভাগদাগের নিচে যতটা আবৃত অঙ্ক এতটা 9 লিখতে হয়। এখানে আবৃত অঙ্ক 2টা, এই জন্য 2টা 9। এবার দেখো দশমিক বিন্দুর ডান দিকে যতটা অনাবৃত অঙ্ক
এতটা শূন্য এখানে লিখতে হবে। তাহলে দেখো দশমিক বিন্দুর ডান দিকে এই যে একটা অঙ্ক অনাবৃত, এই যে এই শূন্যটা অনাবৃত, তো শূন্য একটা অঙ্ক, এই জন্য এখানে একটা শূন্য। এই হলো এই নিয়ম। তারপর এখন আমরা এই হিসাব করব, 81 থেকে শূন্য বিয়োগ করলে 81, আর নিচে কত এই 990। হ্যাঁ, এখন এখন ক্যালকুলেটরের সাহায্যে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ লব ও হর থেকে সাধারণ উৎপাদক বর্জন করব। কিভাবে? তোমাদের লব ও হরের মধ্যে সাধারণ উৎপাদক যারা নামতা ভালো পারে তারা সহজে বলতে পারে, যারা নামতা পারো না তাদের জন্য সহজ পদ্ধতিটা হচ্ছে তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে। দেখো প্রথমে এই যে 81টা প্রথমে ক্যালকুলেটরে লিখে নিবে এই উপরের সংখ্যাটা, তারপরে দেখো আমি লিখতেছি 81। হ্যাঁ, এই যে 81, তারপরে ভাগ কত 990, ভাগ 990, এই যে 990, তারপর সমান চিহ্নে টিপ দিলে ফলাফলটা আসবে। কত আসলো? তো ফলাফলটা তো দেখা যায় ওই যে আবার দশমিক ভগ্নাংশে এসে পড়লো, কিন্তু দশমিক ভগ্নাংশে আসলে তো আমাদের হবে না। হ্যাঁ, এখন কি করব? ওই আগের মতোই এই যে শিফট বাটনে প্রেস করতে হবে, শিফট, এই যে শিফট, তো শিফট বাটনে প্রেস করলাম, প্রেস করার পরে এই যে এই বাটনে প্রেস করতে হবে, এই যে দেখো এই যে এই বাটনটাতে, হ্যাঁ করলাম। তারপরে ফলাফলটা দেখো ক্যালকুলেটরে কত নিচে কত, হ্যাঁ দেখো আমি এখানে লিখছি কত নিচে 110, 110, আর উপরে কত 9। এই হলো সাধারণ ভগ্নাংশ। তাহলে আমরা প্রথমে কি করলাম? এই প্রদত্ত তিনটা ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম। এখন আমরা সুতরাং দিয়ে গুণ লিখব। সুতরাং ওই প্রথম ভগ্নাংশটা লিখি, কত 0.2 ইন্টু 1.12, তারপরে ইন্টু 0.081। হ্যাঁ, তারপরে এখন ইচ্ছা করলে সমান এখানেও দেওয়া যায়, আবার এইখানেও দেওয়া যায়, এটা যার যার ইচ্ছা। তো আমি এখানেই দেই। এখন প্রথম ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশটা পাইছিলাম কত কত, এই যে এখানে দেখো 9/2, অর্থাৎ অন্যভাবে পড়লে 2/9, 9/2। তারপর দ্বিতীয় ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশটা পাইছিলাম কত 33/37, 33/37। তারপর গুণ, তারপর তৃতীয় ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশটা পাইছিলাম এই যে 110/9, 110/9। এখন কি করব? এখন এই তিনটা ভগ্নাংশের লবগুলো একসাথে গুণ দিয়ে এ লবে লিখব, আর হরগুলো গুণ দিয়ে এ নিচে হরে লিখব। তো গুণটা আমি করে নিই এখানে ক্যালকুলেটরের সাহায্যে। দেখুন 18 গুণ 37, 666, 666। আর নিচের হরগুলো গুণ করে নিই আমি, 9 ইন্টু 33 ইন্টু 110 সমান 32,670। এই যে 32,670। হ্যাঁ, এখন এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে একটা সাধারণ ভগ্নাংশ। এখন আমরা ফলাফলটা এভাবে না দিয়ে দশমিকই দিব, কারণ প্রদত্ত ভগ্নাংশগুলো দেখো দশমিক ভগ্নাংশ ছিল। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে করলে প্রথমে উপরের সংখ্যাটা লিখতে হবে ভাগের বেলায়। উপরের সংখ্যাটা 666 লিখে নেই, 666 ভাগ 32,670, 32,670। দেখো ফলাফলটা এরকম আসছে।
তোমরা দেখো এরকম আসছে 0.02038567 আমি এখানে এরকম আসছে ফলাফলটা। এখানে লিখি 0.02038567 তারপরে আরও আছে অঙ্ক এইভাবে। তো এই ফলাফলটার দিকে একটু তোমরা দেখো, দশমিক বিন্দুর ডান দিকে এক বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে আসতেছে না, অর্থাৎ কোনো পৌনঃপুনিক অঙ্ক নাই। হ্যাঁ, যে যেমন যেমন ধরো এই যে থ্রির বাম দিকে 0 to 3, তো এমন না যে আবার 0 to 3, 0 to 0-র পরে আবার 3 আসলো, আবার 0 to 0-র পরে আবার 3 আসলো, এমন কোনো অঙ্ক নেই, অর্থাৎ কোনো অঙ্ক পর্যায়ক্রমে আসতেছে না। হ্যাঁ, পর্যায়ক্রমে আসে এমন কোনো অঙ্ক বা এমন কোনো অঙ্ক এখানে নেই। এই কারণে এটা হচ্ছে একটা অসীম, হ্যাঁ, অনাবৃত দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের নির্ণয় ফলাফল। তাহলে সুতরাং লিখে দিই, সুতরাং নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল কত? 0.02038567 তারপরে ডট দিয়ে রাখবে। ওই আরও যে অঙ্কগুলো আসবে ওই অঙ্কগুলোর জন্য এই ডট চিহ্নগুলো তোমরা ব্যবহার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকে যে অঙ্কগুলো আমরা করলাম তোমরা বুঝতে পারছো। তো আমি আমার ক্লাসটাকে আর দীর্ঘায়িত করছি না, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।